হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো বেশ কিছুদিন ধরে এটাকে নিয়ে পড়েছি, এটাকে কমপ্লিট করবো বলে, কিন্তু 3-4 দিন ধরে বসেও এখন এটাকে কমপ্লিট করতে পারিনি। তাই সকালবেলা মেসি এখন ঘুমাচ্ছে আর আমি এখানে রোদে বসে এখন এটাকে কমপ্লিট করবো ভাবছি আজকে। তো এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের একটা ভিডিও। দেন এই ফুলদানিটা আজকে কমপ্লিট হলো বানানো। এখন আর সময়ও পাই না সেভাবে, আর ভিডিও ছাড়া হয় না। তো আজকে আমি বলেছিলাম যে এটাকে কমপ্লিট করব, তো আমি এটাকে কমপ্লিট করে ফেলেছি। দেখো তো কেমন হয়েছে, আমার নিজের কাছে তো বেশ এটা ভালো লাগছে। ও বলে রাখি, আজকে একটা ভীষণ স্পেশাল দিন। তো আজকে ভিডিওটা বানানো 20 জানুয়ারি, আর আজকে ছিল মায়ের জন্মদিন। তো আমি বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম মায়ের জন্য একটা কেক আনতে। তোমার না বাবা, এটা দাদির না, খোলো এবারে, খুলে দেখো। তুই হাততালি পড়ে যাবে, কিন্তু একটা জায়গায় রাখো। ও মা, হ্যাপি বার্থডে। মা তো এইদিকে রেখে দারুণ হয়েছে, কি সুন্দর সুন্দর। তুমি কাটবে, কেক কাটবে? হ্যাপি বার্থডে কার? তালি দাও, তালি দাও। হাত দেবে না। কি সুন্দর কেকটা। তালি দাও, তালি দাও। বসো, ওকে কোলে নিয়ে বসো। দেখ, দাদি কিন্তু আজ হলুদ পরে সেজেছে। দাদির কেকও হলুদ, দাদির শাড়িও হলুদ। আর তোর সামনে দাদির বসন্ত চলে এসেছে। ওকে কোলে নিয়ে বসো। আরে ও তো তর্স হয়েছে না, তখন থেকে শুধু বলছে কাটো কাটো, কখন কেকটা কাটবে। কার কেক? ওকে নিয়ে বসো। কার কেক? না না, আগে দিবি না। আগে দাও। হ্যাপি বার্থডে করতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে টু ইউ। দাদি বলে হ্যাপি বার্থডে। দাদি, দাদি হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো। বলো বলো, তুমি একটু খাই দাও। আগে ওকে দে, গড়িয়ে যাচ্ছে। কতটা দিস না। ব্যাস ব্যাস, আর দিও না, দিও না। হ্যাপি বার্থডে। হ্যাঁ ঠিক আছে, চলে ভালোই হয়েছে। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, চল নো চাপ, চলে। যেহেতু আজকে মায়ের জন্মদিন ছিল আর মা মটন আর মিষ্টি খেতে খুব ভালোবাসে, তো আবির আজকে অফিস থেকে আসার সময় মটন নিয়ে এসেছিল। আর আমি ভাবলাম মটনটা তাহলে আজকে আমি রান্না করি। তো এখানে আমার মটন কষানো চলছে। আর এই মটন রান্নার সব থেকে বেশি আমার কিন্তু মেটেটা ফেভারিট। মেটেটা আমার খেতে জাস্ট দারুণ লাগে। তো আমি এদিকে মটন রান্না করছি আর মামা ওদিকে স্যালাড কাটছে। আর মামা কিন্তু এই স্যালাড কাটাতে খুব স্পেশালিস্ট, দারুণ বানায় মামা এই স্যালাডটা। মা তো সবসময় আমাদের জন্মদিনেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়, আর আজকে মায়ের জন্মদিনে আমি সুন্দর করে মাকে সাজিয়ে। মিষ্টিকে তো ভালোবাসে, খেয়ে প্রশংসা করতে হবে কিন্তু, নাহলে আর পরে রান্না করে দেবো না। হ্যাঁ ভালো আছে, ঠিক আছে। বলো কেমন হয়েছে রান্না বান্না? এটুকুও ভাত দেবো, তারা খেতে থাক। এ তো খাসির মাংস খায় না, তো খাচ্ছে। মাম্পি রান্না করেছে বলে খাচ্ছে। দারুণ হয়েছে রান্না।